আইসক্রিম থাকলে কিনিতে পারিবা বদলিতে পারিবা স্ক্র্যাপ দিয়ে। মনে করেন আমাদের ব্যবসা এগুলোর মধ্যে কোনো লস নাই। এরকম হতে পারে বা আজকে একটু লাভ কম হয়েছে, কালকে একটু বেশি হবে, এরকম এদিকে দিক থাকতে পারবে, কিন্তু লস নেই আমাদের ব্যবসায়। স্ক্র্যাপের বাঙালি এডির ব্যবসার মধ্যে কোনো লস নেই। আর কালকে মনে করেন 1000 টাকা মতন বেতন পড়ছিল আর কি। বিকাল 4টা 4:30টার দিকে চলে গেছিলাম, 1000 টাকার মতন বেতন ছিল খাওয়া দাওয়ার উপর। সকালে 9টার দিকে বাইরে হয়ে বিকাল 3টা 2টা 3:30 4টা 4:30 এভাবে দোকানে চলে যায় মালপা নিয়ে। আর ছিলাম তখন তো প্রথম তো এই ব্যবসাটা নিছি প্লাস্টিকের। ইয়ার আগে যখন কর্ম ছিল না, এই প্লাস্টিকের থেকে মানে কর্ম অনেক শিখছি, বা ওই সাগরে বুট মারা শিখছি, তারপরে যে কর্ম গাড়ি চালাই, তারপরে ডেইলি মানুষের কাজকর্ম করি, যেটা ভালো লাগে আমার থেকে আর কি। এই পরিবার গুলো আমি করি না যে মাস্টিয়া এখানে যে মানে একটা কথা বলবে, এটা ভালো লাগে না, পরিবার কথা শুনতে ইচ্ছা করে না। তাই এটা আমার নিজের স্বাধীন মনে করি, আমি নিজের ব্যবসা। ওগুলো যদি সে আনলে আইসক্রিম চাইলে আইসক্রিম দিই, প্লাস্টিকের বোতল নিয়ে, আর সনাসুর চাইলে সনাসুর দিই। আর বড় যে কোনো বিড়িরা যদি সে ছেলেটা যদি সে বড় বড় ছেলেটা যদি সে আসে, যদি সে ওরা যদি সে টাকা চাইলে বেশ করে আইসক্রিম আনলে তাহলে টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে কিনি। এটার মধ্যে 20 টাকা করে হইলে 120টা আইসক্রিম আনছি, আর সনাসুর আনছি 1.5 কেজি, পেঁয়াজ আনছি 5 কেজি। এটা তো আমি শিওর দিতে পারবো না যে 120 পিস এটা একবারে শেষ হইতেও পারে আর না হইতেও পারে। যদি সে শেষ না হইলে ওইগুলো মানে ফ্রিজে জামালাকে তারপর দিন আবার আনি আর কি। এটা ফেলে দিই, ভালো থাকলে মানে ফ্রিজে যদি সে ঢুকাই দিই, তারপর দিন আন্দাজ করে দিই আর কি। 5 টাকা দামের যদি সে 5 টাকার ওজনে যদি সে স্ক্র্যাপ আনলে তাহলে 5 টাকা দামের আইসক্রিম দিই। যদি সে 10 টাকার মতন স্ক্র্যাপ আনলে তাহলে 10 টাকা দামের আইসক্রিম দিই। আর যদি সে ওদের থেকে আইসক্রিম ভালো না লাগলে সনাসুর খুঁজলে তাহলে সনাসুর দিই বিক্রি করবো। এটা নিয়েছি 150 টাকা দিয়ে, মানে মাথা জোফা কোনো গিয়া নাই, এমনি টেকা করে মানে 150 টাকা দিয়ে নিয়েছি এই টিভিটা। 100 কেজি 80 কেজি 150 কেজি 120 কেজি 70-80 কেজি একবার নর্মালি ম্যাক্সিমাম দোকানে যদি সে মাল না গেলে 50-60 কেজির মতন ডেলি নিয়ে যায়। কালকে 120 কেজির মতন নিয়ে গেছি।